আসসালামু আলাইকুম শেখ, আমি আরাফাত বলছিলাম সিলেট থেকে। জি বলেন। জি শেখ, একজন ভাই একটি প্রশ্ন যে শেখ জানতে চেয়েছেন আমার আমার মাধ্যমে। প্রশ্নটি হচ্ছে যে একজন ভাই তিনি 7-8 বছর পর্নোগ্রাফি বা হস্তমৈথুনে নিয়ে আসক্ত ছিলেন। তো গত 1 বছর থেকে উনি আর এসব দেখেন না বা এসব থেকে সরে আসছেন। এসবে যখন আসক্ত ছিলেন তখন দুনিয়াবি অনেক সমস্যার মাঝে উনি পতিত ছিলেন এবং এখনো সেই সমস্যায় উনি আছেন। এখন উনি মনে করতেছেন যে এসব গ্লুফ্রি মস্তমৈথুনে জড়িত থাকার কারণে স্বাস্থ্য স্বরূপ তিনি এই দুনিয়াবী সমস্যার মাঝে আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এসব পর্নোগ্রাফি হস্তমৈথুনে জড়িত থাকার কারণে কি উনি দুনিয়াবী এসব সমস্যায় আছেন? আর এসব পর্নোগ্রাফি হস্তমৈথুনে অনেক বছর জড়িত থাকলে কি মানুষের ফিতরত নষ্ট হয়ে যায়? মানে এখন উনার সাথে কি করা উচিত? ওনার বেশি বেশি তওবা করা উচিত। আরো বেশি খালেস অন্তরে তওবা করবে। এবং যেহেতু দীর্ঘ 8 বছর, হ্যাঁ, অনেক গুনাহ হয়েছে, বেশ নেকির সংখ্যা বাড়াবে, নেকির পরিমাণ বাড়াবে, নফল ইবাদত বন্দেগী বাড়াবে। তাকে বলবো যে সে বেশি তাহাজ্জুদ পড়ুক, সালাতুল দোহা পড়ুক এবং কোরআন শিখুক যদি কোরআন না জানে। আর কোরআন যদি জানে তাহলে কোরআন তেলাওয়াত করুক নিয়মিত, প্রতিদিন কিছু না কিছু অংশ কোরআনের তেলাওয়াত করুক আর আল্লাহর জিকির আজকার করুক। আহ, তাহলে ইনশাআল্লাহ তাআলা ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে মানুষ যখন বেশি বেশি নেকি করে তখন গুনাহগুলি মুছে যায়। এই নেকিতে গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, তার জীবনটা সুন্দর হয়ে যাবে। বালা মুসিবত পাপের কারণে হতে পারে, গায়েব তো আমরা জানি না যে তার পর্নোগ্রাফির কারণে এখনো বালা মুসিবত চলছে, এটা তো কারো বলার অধিকার নেই। কেউ বললে সেটা আর সে আল্লাহর সিফাত, এটি গায়েব জানা। এ কথা বলা কারো জন্য জায়েজ না, হারাম। অনুমান ভিত্তিক কথা বলাও জায়েজ নাই। তো আল্লাহর পরীক্ষাও হইতে পারে তওবা করার পরে। আবার এখনো তওবাতে তার ঘাটতি আছে, বা হয়তো পর্নোগ্রাফি থেকে ফিরে এসছে কিন্তু এখনো সে সালাতে মনোযোগী হয়নি, অথবা অন্য অন্য কিছু কাবিরা গোনা আছে, অথবা সাগিরা গোনার সংখ্যা পরিমাণ অনেক বেশি আছে। সুতরাং তাকে বলবো যে আরো বেশি সজাগ হোক গুনাহমুক্ত হওয়ার ক্ষেত্রে, বেশি বেশি তওবা করুক এবং আল্লাহ রাব্বুল কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করুক, নেক আমল বাড়াক। আর নিজের আত্মপর্যালোচনা করুক যে আজকে সারাদিন যে গেল 24 ঘন্টা, এই সময়গুলিতে কি কোনো গুনাহে আমি লিপ্ত হইলাম? আল্লাহর হক নষ্ট করেছি, মানুষের হক নষ্ট করেছি। বাবা মা বেঁচে থাকলে তাদের সাথে আরো বেশি সদাচরণ করুক। জি, অনেক সময় বালা মুসিবত আসে বাবা মায়ের সাথে দুর্ব্যবহারের কারণে, কিন্তু মানুষ মনে করে যে আমি তো খুব নামাজি, আমি তো খুব ভালো তওবা করছি, আমি তো খুব জিকির আজকার করছি। না। তো আল্লাহ রবুল্লা আলমিন যেন ভালো কাজের তৌফিক দান করেন এবং মন্দ কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং বালা মুসিবতকে আল্লাহ রব এই ভাই এবং যে কোনো মুসলিম ভাই বোনদের বালা মুসিবত রয়েছে আল্লাহ যেন দূর করেন।